রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম আমরা গরিমা আরণ্যকের ফুলশয্যা করাচ্ছে বাড়ির লোকজন। আরণ্যক ধরে ধরে গরিমাকে ঘরের মধ্যে নিয়ে গেছে, দুজনে কথাবার্তা বলছে। গরিমার মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। ও বুঝতে পেরেছে আরণ্যক ওকে হয়তো সত্যিকারে ভালোবাসে না। ও উপহার চেয়েছিল আরণ্যকের কাছ থেকে, যেটা খুব স্বাভাবিক, ফুলশয্যায় স্বামীরা স্ত্রীকে দেয়, কিন্তু আরণ্যকের কাছে কোনো উপহার ছিল না সেই মুহূর্তে দেওয়ার মতো। বলেছিল যে তুমি সুস্থ হয়ে যাও, তোমার যা পছন্দ আমি তোমাকে কিনে দেবো। ও খুব হেসেছিল। তারপর বলেছে যে তোমাকে আমি একটা কথা বলছি, প্রশ্ন করছি, তুমি তার সঠিক উত্তর দেবে। বললো হ্যাঁ বলো। বলছে এটাই আমার বড় উপহার হবে। বলছে আচ্ছা ঠিক আছে বলো। তখন বলল আচ্ছা আরণ্যক, তুমি কি শুধু আমাকেই ভালোবাসো? ও বলল হ্যাঁ, আমি তো তোমাকে ভালোবাসি। বলছে তুমি নিশ্চয়ই আমার প্রশ্নটা ঠিক করে শোনোনি। বলল তুমি তো জানতে চাইলে আমি তোমাকে ভালোবাসি কি না, আমি তো তোমাকে ভালোবাসি। তখন বলল না, তুমি হয় এড়িয়ে যাচ্ছ, না হলে ঠিক করে শোনোনি। বলছে আচ্ছা বেশ, তুমি তাহলে আবার প্রশ্ন করো। তখন বলল আমি বলতে চাইছি তুমি আমাকেই কি ভালোবাসো? ও বলল দেখো, আমি তোমাকেও ভালোবাসি, পরিবারের লোকজন আছে, আমার পরিবারের সকলকেই ভালোবাসি। রেগে গেছে গরিমা। বলল পরিবারের লোককে যে তুমি ভালোবাসবে সেটা তো খুব স্বাভাবিক। আমি তোমার কাছে জানতে চেয়েছি তুমি আমার মতো কি অন্য কাউকে ভালোবাসো, না শুধু তোমার জীবনে একজনই নারী আছে যাকে তুমি ভালোবাসো? ও চুপ করে গেছে, কোনো উত্তর দিতে পারছে না। এদিকে রোশনাইকে দিয়ে ডাল বাটাচ্ছে গুরুজির স্ত্রী। ওকে কিছুতেই ছাড়তে চাইছে না তার স্বামীর সাথে। ইচ্ছে করে অনেক ডাল ভিজিয়ে রেখেছে। রোশনাই জানতে চেয়েছিল যে এত ডাল কি হবে, ছোট্ট পরিবার। তখন বলেছিল আমি তো আর একটু রান্না করি না, আমি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলকে দেব। ধোকা খেয়েছো, ধোকা আমি করব। ও বাড়ছে। ওদিকে গুরুজি রোশনাইকে বারবার ডাকছে। রোশনাই তখন গুরুজির স্ত্রীকে বলছে ম্যাম, যেটুকু বাটা হয়েছে আপনি ফ্রিজে রেখে দিন, বাকিটা আমি এসে করব, দেরি হয়ে যাচ্ছে, গুরুজি ডাকছেন। বলছে এই মেয়ে, একদম এইসব করবে না, কাজটা সম্পূর্ণ করে তারপর যাবে। তুমি এরকম ফেলে ছড়িয়ে যাবে, আর আমি একটুখানি ডাল ফ্রিজে রাখবো, আবার তুমি এসে বাড়বে, তখন আমি রান্না করব? তুমি কি বলে দেবে আমাকে কি করতে হবে না করতে হবে? তখন রোশনাই বলল না ম্যাম, আমি সেরকম বলিনি। আমি বললাম যে আপনি রেখে দিন, আপনার সংসার তো আপনি সামলাবেন, সেটাই স্বাভাবিক। আমি ঘুরে আসি, তারপরে আপনার হাতে হাতে যা বলবেন করে দেবো। বললো না তা হবে না, তোমাকে এখনই ডালটা বেটে তারপর যেতে হবে। ওদিকে গুরুজি বারবার তাড়া দিতে দিতে চলে এসছেন রান্নার জায়গায়। উনি রোশনাইকে যেতে বলছেন, আর ওর স্ত্রী কিছুতেই যেতে দেবে না। বলছে যে এই ফেলে ছড়িয়ে মেয়েটা চলে যাবে, আর আমাকে কি এগুলো পরিষ্কার করতে হবে? ও ডালটা বেটে নিক তারপর যাবে। কিন্তু গুরুজি রোশনাইকে বলছেন তুমি যাও, তুমি কি ডাল বাটার জন্য এসছো? তুমি রেডি হয়ে নাও, আর তুমি পেট ভরে খেয়েছো তো? স্ত্রীকে জিজ্ঞেস করছে তুমি ওকে খাইয়ে দিয়েছো? তখন বলল যে রোশনাই, গুরুজি আমার পেটটা ভরা আছে, ওই জন্য কিছু খাবো না। তার স্ত্রী বলছে সেই তো আমি কত বললাম খেতে। তখন উনি বললেন কি খেতে দিয়েছিলে তুমি? বলল আমি এখন কি করে দেখাবো, ও খেতে চায়নি, সেই খাবারটা তো আমি খেয়ে নিয়েছি। এবার উনি বুঝতে পারছেন। রোশনাই বলল গুরুজি আমার খিদে নেই, আমি রেডি হয়ে নিচ্ছি। ও যেই চলে যাচ্ছে, আর গুরুজি স্ত্রী ওকে আটকাতে যাচ্ছে, কিছুতেই যেতে দেবে না। গুরুজি বলছেন আমি খুব বুঝতে পারছি তুমি রোশনাইকে কিছু খেতে দাওনি, তুমি আবার শুরু করলে এরকম। তখন বলছে যে তুমি মেয়েটার প্রতি এত দুর্বল হয়ে পড়ছো কেন? তখন গুরুজি বললেন তুমি যদি এরকম করতেই থাকো তাহলে আমাকে ভাবতে হবে। বললো যে কী ভাবতে হবে?
তখন গুরুজি বলছেন যে তোমার সাথে একসঙ্গে থাকবো কি না সেইটা ভাবতে হবে। গুরুজি স্ত্রী রোশনাইয়ের কাছে গল্প করেছেন যে আমাদের দেখাশুনো করেই বিয়েটা হয়েছিল। নাচ করতো, আমার ভালো লাগতো না। এই যে সব ছেলেমেয়েরা, তারা দেখো কীরকম গা ঘেঁষে ঘেঁষে গুরুজির সাথে নাচ করছে। তুমিও তো বলা নেই কওয়া নেই বললো, আর তুমি গুরুজির বাড়িতে চলে এলে। একবারও কি জানার চেষ্টা করেছো যে গুরুজি কোথায় তোমায় নিয়ে উঠবে, কেমন মানুষ, কদিনের আলাপ, কিছুই জানো না, দুম করে তার সাথে চলে এলে? এই তোমাদের মতো মেয়েগুলোই গুরুজির মাথাটা খাচ্ছে। আমার একদম ভালো লাগে না। আমি ভেবেছিলাম যে গুরুজি নাচ ছেড়ে দেবে আর একটা কোনো চাকরি করবে, যেরকম সকালে যায় সন্ধেবেলা ফিরে আসে, ওই রকমই চেয়েছিলাম। রোশনাই বলল গুরুজি কত গুণী মানুষ, কত ছাত্রছাত্রী উনি তৈরি করছেন, ওনার কত সুনাম, আর উনি নাচ ছেড়ে দেবেন? আপনি কি বলছেন ম্যাম? নাচই তো ওনার জীবন, নাচ ছাড়লে উনি বাঁচবেন কী করে? উনি তো শিল্পী। অবাক হয়ে গেছে ওর স্ত্রী। এদিকে স্বামীও হুমকি দিয়ে দিল। এদিকে গরিমা আর আরণ্যকের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে। গরিমা আবার প্রশ্ন করেছে, বলছে যে তুমি আমাকে একা ভালোবাসো না, আমার মতো করে কি আমাকে ভালোবাসো? যে তোমার জীবনে কি অন্য কোনো নারী আছে? এই প্রশ্ন শুনে থমকে গেছে আরণ্যক। বলছে তুমি এরকম প্রশ্ন করো না, আমি রোশনাইকে ভালোবাসি, কিন্তু ও আমার কাছে নেই, তাই আমি বলতে পারছি না। আমি কি সত্যিই রোশনাইকে ভালোবাসি? যদি সত্যি ভালোবাসতাম এরকম হাত পা গুটিয়ে তো ঘরের মধ্যে বসে থাকতে পারতাম না, নিশ্চয়ই একবার না একবার খুঁজতে যেতাম। তা তো আমি করলাম না। আমাকে এখন এইসব বলে কিছু লাভ হবে না, এমন কিছু বলতে হবে যাতে ও যেখানে আছে ভালো থাক, আমিও ভালো থাকবো। গরিমাকে বলল, দেখো আমি তোমাকে তোমার মতো করেই ভালোবাসি। তখন বলল, ডাহা মিথ্যে কথা তুমি বলছো। আরণ্যক বলল, তুমি আমাকে প্রশ্ন করেছিলে তোমাকে ভালোবাসি কি না, আমি উত্তর দিয়েছি। এবার তোমার যদি পছন্দ না হয় তাহলে আমার কিছু করার নেই। বলল, দেখো তুমি আমাকে একেবারেই ভালোবাসো না, তুমি আমাকে করুণা করো, সেবা যত্ন করো, ভালো কোনো দিন বাসোনি। ভালোবাসো ওই রোশনাইকে। রোশনাইয়ের কাছে তুমি আমাকে হারিয়ে দিয়েছো। আমি তোমাকে আটকাতে পারি, ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিতে পারি, তোমাকে অনেক কিছু করতে পারি, কিন্তু তোমার মনে যে রোশনাই আছে সেই মনে তুমি কি করছো সেটা তো আমি জানতে পারবো না। সেখান থেকে আমি রোশনাইকে কোনো দিন বের করতে পারবো না। রোশনাইয়ের কাছে আমি হেরে গেলাম, কিন্তু আমি ওর কাছে হারতে চাই না। তুমি আমার সাথে এরকম কেন করলে? এই যে আমাদের সম্পর্কটা অনেক দিনের, তাই তুমি এই সম্পর্কটা থেকে বেরোতে পারোনি। তখন আরণ্যক বলছে, তুমি কেন এইসব কথাবার্তা বলছো? আমাদের তো অলমোস্ট বিয়ে হয়ে গেছে। খুব হেসে উঠেছে। বলছে, দেখো আমাদের বিয়েটাও কীরকম ট্রিকি হয়ে উঠেছে। আমরা বলতে পারি না যে আমাদের বিয়ে হয়েছে। কতবার বিয়ের নাটক হয়েছে, কিন্তু বিয়েটা হয়ে ওঠেনি। যে বিয়েই হয়নি তার আবার ফুলশয্যা, এরকম আবার হয়? আরণ্যক গরিমার গায়ে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করছে। বলেছে, ডোন্ট টাচ মি, আমাকে তুমি একদম ছোবে না, আই হেট ইউ, তুমি আমাকে ঠকিয়েছো। এই রকম করে সমানে প্রতিবাদ করছে। আরণ্যক চুপচাপ আছে, কী বলবে বুঝতে পারছে না। বলছে, তুমি যদি আমাকে বিশ্বাস না করো আমি কি করব বলো? আমি তোমাকে একদিন প্রমাণ করে দেবো আমি তোমাকে কতটা ভালোবাসি। বলছে, থাক আর তোমাকে মিথ্যে কথা বলতে হবে না। দেখো এই যে ফুলশয্যার বন্দোবস্ত করেছো, কিসের দরকার ছিল? যখন তুমি আমাকে ভালোই বাসো না, বিয়েটাও ঠিকমতো হয়ে ওঠেনি। তখন আরণ্যক বলল, আমি এই রকম বাহ্যিক ব্যাপারে খুশি নই। বাড়ির লোক চেয়েছিল তাই আমি না করিনি, তুমিও তো না বলোনি। বললো, ও তার মানে তোমার ইচ্ছে ছিল না ফুলশয্যা, তাই তো? তখন বলল, দেখো ওরা চেয়েছে, আনন্দ করে করেছে, আমার না বলার কোনো কারণ নেই। আমাদের তো অর্ধেক বিয়ে হয়েই গেছে, আমরা এখন স্বামী স্ত্রী। গরিমা কিছুতেই মানতে পারছে না আরণ্যককে। বলছে, তুমি আর রোশনাই সেই বিয়েটাকেই মেনে বসে আছো, তোমাদের তো বিয়ে হয়েছিল। সত্যি করেই গরিমার সাথে আরণ্যকের বিয়ে কোনো দিন হয়নি, কিন্তু রোশনাইয়ের সাথে মন্দিরে সত্যিকারের বিয়ে হয়েছিল।
গরিমা বলছে তুমি আর রোশনাই ওই মিথ্যে বিয়েটাকেই সত্যি মনে করো। যতই তোমাদের কাগজে সই করে আলাদা করা হোক না কেন, তোমরা এখনও মনে মনে বিয়েটাকে মানো, এটা আমি বুঝতে পারি। ও কিছুতেই সহ্য করতে পারছে না রোশনাইকে। বলছে রোশনাইয়ের কাছে কিন্তু আমি কখনোই হেরে যাব না। ও যেখানেই থাক না কেন ওকে আমি হারিয়ে দেবো। এদিকে রোশনাইকে নিয়ে গুরুজি চলে গেছেন, ওর নাচের প্রোগ্রাম হবে পরের রাউন্ডের। উনি ওখানে চলে যেতে ওদের কর্তৃপক্ষের লোকজন এসে গুরুজিকে খুঁজছেন। বলছেন আপনি এসে গেছেন, আপনার জন্য তো আমরা গাড়ি পাঠিয়েছিলাম। বললো হ্যাঁ এসে গেছি, যদি দেরি হয়ে যায় ওই জন্য। তখন ওরা বলল যে আপনাকে নিয়ে আমাদের একটা ভিডিও শ্যুট করার ছিল, যেটা প্রমোট করা হবে, তা আপনি চলে এলেন। বলছে এখন কি আর হবে? বললো হ্যাঁ এখনও সেই সুযোগটা আছে, আপনি একটু চলুন, 10 মিনিটের ব্যাপার, শ্যুটটা হয়ে গেলে আপনি আবার আসবেন। উনি রোশনাইকে বুঝিয়ে গেলেন, রোশনাই তুমি এখানেই দাঁড়িয়ে থেকো, তুমি অন্য কোথাও যেও না, কেমন? তুমি নাচের দিকেই মন দাও। ও বলল ঠিক আছে গুরুজি। গুরুজি ওদের লোকের সাথে বারে চলে গেলেন। এটা কোনো ট্রিক কি না সেটা জানি না, রোশনাইকে ওখান থেকে গায়েবও করে দিতে পারে, অনেক কিছু হতে পারে। এবার কি হতে চলেছে ওর সাথে, আদৌ কি ও নাচের প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে? চতুর্দিক থেকে নানান সমস্যা ঘিরে ধরছে। রোশনাইকে কিছুতেই ওপরে উঠতে দিতে চাইছে না আশেপাশের লোকজন। ও একটা একা মেয়ে, এগিয়ে যেতে চাইছে, কোথাও না কোথাও সহযোগিতার হাত কেউ না কেউ বাড়িয়েই দিচ্ছে, কিন্তু আদৌ কি ও নাচতে পারবে? দেখতে থাকবো। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।